ঢাকায় লুট হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে কাজ করছে ছাত্র জনতা। আজ সংসদ ভবনের সামনে মাইক লাগিয়ে লুটের মাল ফেরত দেওয়ার আহ্বান জানান তারা। এ সময় অনেকে তাদের কাছে লুটের মাল জমা দিয়েছেন। আসসালামু আলাইকুম। আমরা গণভবনে ছিলাম, তো প্রথম থেকেই দেখছিলাম যে বিভিন্ন জিনিসপত্র খুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এরকমও দেখেছি যে ফ্রিজে যে মাংস সেগুলোও নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমাদের কাছে খারাপ লেগেছে। আমরা প্রথমে 3 জন দাঁড়িয়েছি রাস্তায়, সবাইকে আটকিয়েছি। আলহামদুলিল্লাহ তারপর সবাই আমাদের পাশে এগিয়ে আসার পরে আমরা এখানে মালামালগুলো জমা রাখতে পেরেছি এবং এলাকাবাসী আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে, কারণ আমরা কাগজে লিখছিলাম যে রাষ্ট্রীয় সম্পদ জমা দেই এবং মুখে বারবার বলছিলাম, কিন্তু এখান থেকে একটা ছোট ভাই, আমি ওনার নাম জানি না, ওনাকে থ্যাংক ইউ, উনি কম্পিউটারে কম্পোজ করে বিভিন্ন জনের হাতে দিয়ে দিলেন। তখন আবার ভলেন্টিয়াররা এখানে দাঁড়িয়ে গেলেন এবং উদ্যোগে আমাদের আরও 4টা পয়েন্টে 12 জন করে ভলেন্টিয়াররা কাজ করছেন। তো আমরা এটা সুন্দরভাবে রাষ্ট্রের কাছে হ্যান্ডওভার করতে। সরকার হতে পারে, আমরা এই ধরনের কোন সরকারকে বিপ্লবী ছাত্র জনতা গ্রহণ করবে না। আমরা ঘোষণা করছি যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয়ক ডাকসুর সভা সম্পাদক আক্তার হোসেনকে এখনো জেলে বন্দী করে রাখা হয়েছে, আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক আন্দোলনকারী এবং নিরপরাধ ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে। আমরা সকল কারাবন্দীদের এই আন্দোলনের কারাবন্দী এবং এছাড়াও এই ফ্যাসিস্ট রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দী করে রাখা হয়েছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি। তাদেরকে 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান রাখছি যে তারা যাতে আমাদের কাছ থেকে যে 24 ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব তা ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফ্যাসিবাদের দোসররা এখনো নানান ধরনের অঘটন, নাশকতা, সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে। আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি, এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। আমরা কোনো প্রাণনাশ, কোনো সহিংসতা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব। আমরা বৈষম্য দূর করার জন্য রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্যোগ নেয়, কেউ যাতে কোনো সম্পদ না নিতে পারে সে ব্যাপারে সতর্ক করা হয়। প্রতিটি দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়েও নিয়ন্ত্রণ নেয় সাধারণ মানুষ। দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে মূল ফটক খুলে দেওয়া হয়, তারপর প্রবেশ করে হাজার হাজার মানুষ। আহ্বান জানাচ্ছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দরবার হল সহ প্রতিটি কক্ষে মানুষ প্রবেশ করে। এ সময় তারা কোটা বিরোধী আন্দোলনের